মাধ্যমিকের ইংরেজি প্রশ্নপত্র কেমন হয়েছে? এবছরের মাধ্যমিকের ইংরেজি প্রশ্নপত্র কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। বলতে পারেন যে গত কয়েক বছরের মধ্যে সব থেকে ভালো প্রশ্ন, এরকম 3 বছরের যদি বাঁচতে বলা হয় তার মধ্যে এবারের প্রশ্নটা অবশ্যই থাকবে। কেন থাকবে দু একটা বলি। তার মধ্যে প্রথম হচ্ছে টেক্সটের যে প্রশ্নগুলো আসে, প্রত্যেকবার যেরকম আসে সেই প্রশ্ন তো এবারের প্রশ্নেও আছে। প্রশ্নের মান কিন্তু খুব ভালো, মানে এখানে ভালো ছাত্র এবং ততটা পরিশ্রম করেনি যে ছাত্র, তাদের দুপক্ষেরই কিন্তু লেখবার সুযোগ আছে। ভালো ছাত্র তো ভালোই লিখবে, ততটা পরিশ্রম করেনি যারা, তাদেরও অসুবিধা হওয়ার কথা নয়। যে কবিতাটা থেকে প্রশ্ন এসছে সি ফিভার, ওই কবিতাটাতে মাধ্যমিকে এর আগেও প্রশ্ন এসেছে এবং কবিতাটা প্রশ্ন আসার মতোই। গল্প গদ্যাংশ যেটার প্রশ্ন এসেছে, বেড়াল নিয়ে একটা গল্প আছে একদম শেষের দিকে, ওইটার তুলনায় একটু কম প্রিয় ছাত্রদের, কিন্তু ওটা থেকেও প্রশ্নটা যেভাবে করা হয়েছে, প্রশ্ন তো অনেকভাবে করা যায়, ছাত্রদের লেখার সুযোগ আছে। এবছর আর একটা জিনিস বলবো আমি, সেটা হচ্ছে আনসিন যেটা আসে। ইংরেজিতে প্রতি বছরই আনসিন থাকে একটা অংশ টেক্সটের পরে। টেক্সটটা এমন এসেছে বলতে পারেন খুব ডেটা নির্ভর, মানে ছাত্ররা ওইটা একটু ভালো করে পড়লে খুব ভালো ওখান থেকে উত্তর বার করে লিখতে পারবে। তাদেরকে আলাদা করে বাক্য বানিয়ে খুব খেটে নিজে পরিশ্রম করে করতে হবে সেটা নয়। স্বাভাবিকভাবেই যারা পরিশ্রমী ছাত্র, যারা ভালো করে পড়ে এসেছে, তারাও তো এখানে প্রচুর নম্বর পাবে। এবং ওই দ্বিতীয় দল যারা ততটা খাটলো না, তাদেরও কিন্তু এখানে লেখার সুযোগ আছে। এবারে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে প্রতি বছর ইংরেজি প্রশ্নে যেমন হয় শেষের দিকে লেটার, প্যারাগ্রাফ, নোটিশ ইত্যাদি ইত্যাদি রাইটিং এর বিভিন্ন বিষয়গুলো থাকে শেষের 3টে প্রশ্ন। এবছর বলতে পারেন চমকে গেছে একটা প্রশ্ন দেখে। খবরের কাগজের সম্পাদককে চিঠি লিখতে বলা হয়েছে বাজি থেকে যে পরিবেশ দূষণ হয় সেই বিষয়ে। পরিবেশ দূষণ তো নতুন কিছু বিষয় নয়, গত 20, 30, 40 বছর ধরে পরিবেশ দূষণ আলোচনাতে আছে, মিডিয়ায় আছে, ছাত্রছাত্রীদেরকে বলা হচ্ছে, প্রশাসন করছে, সরকার করছে, ইত্যাদি ইত্যাদি। এটা নতুন বিষয় নয়। বাজির ধোঁয়া থেকে পরিবেশ দূষণ হয় সেটাও বলে আসা হচ্ছে। এই বছরে কিন্তু চমকে গেছি এইটা দেখে যে ওটা মাধ্যমিকের প্রশ্নে চলে এসেছে এবং আমি ভীষণভাবে মনে করি যে এই প্রশ্নটা একদম অ্যাডভান্সড একটা ব্যাপার। ছাত্রছাত্রীদের মধ্যেও একটা সচেতনতা তৈরি হওয়ার ব্যাপার থাকছে, যেহেতু তারা হাতে কলমে এটা লিখছে, যেটা তারা অন্যের জ্ঞান বানিয়ে শুনে এসেছে। এইবার তারা কিন্তু নিজেরা লিখছে খবরের কাগজের সম্পাদককে যে হ্যাঁ, বাজির ফাটালে বাজির ধোঁয়া থেকে পরিবেশ দূষণ হয়। এটা চমকে গেছে, ভীষণ ভালো লেগেছে এবং এই ধরনের টপিক থাকা খুবই জরুরি। এই পরীক্ষায় নম্বর কাটার জায়গা তাহলে কোনগুলো থাকছে? নম্বর কাটার ক্ষেত্রে একটা খুব কমন ব্যাপার, সেটা শুধু ইংরেজি নয়, সেটা বাংলা বা ভূগোল বা অঙ্কেও একই, যে লিখতে গিয়ে বাক্যের গঠনে ত্রুটি এবং বানান ভুল। অঙ্কের বেলায় সংখ্যা লেখার ভুল, যোগ চিহ্ন বিয়োগ চিহ্নের ভুল, এটা তো কমন ব্যাপার। এইখানে এবার আজকে যে প্রশ্নটা হয়েছে ইংরেজির, এতে নম্বর কাটার দুটো জায়গা। সেটার মধ্যে একটা হচ্ছে টেক্সটের যে অংশটা, সেখানে ক্যাট থেকে যে প্রশ্নগুলো এসেছে, ওই প্রশ্নগুলো কিন্তু যেভাবে হয়েছে, যেটা আমি প্রথমে বলেছিলাম যে যারা পরিশ্রম করেছে তারা খুব ভালো পাবে, যারা পরিশ্রম কম করেছে তাদেরও লেখার সুযোগ আছে। ওইখানে কিন্তু ক্যাটের যে টেক্সটের যে অংশটা এসেছে, যদি একটু খুঁটিয়ে না খেয়াল করে টেক্সটে, তাহলে কিন্তু ওখানে ভুলের একটা সুযোগ থাকবে। সে আগে কি পড়ে এসেছে সেটা কথা নয়, এমনকি পরিশ্রমী ছাত্র, সেও কিন্তু টেক্সটটা যে অংশটা তুলে দেওয়া হয়েছে সেই অংশটা যদি যত্ন করে দেখে তার সঙ্গে প্রশ্ন ম্যাচ করিয়ে না উত্তর দেওয়ার চেষ্টা করে, তাহলে ভুলের সুযোগ থাকছে। আর অবশ্যই নম্বর কাটার সুযোগ থাকছে, যেটা আমি আনসিন নিয়ে বলেছিলাম। আনসিনটা কিন্তু প্রচুর তথ্যে ভরা, বিভিন্ন সাল, কে করলেন, কখন করলেন, ভিতরকণিকা নিয়ে এসেছে, ভিতরকণিকার ওই কুমির প্রকল্প নিয়ে। ফলে এটার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু ব্যক্তির উদ্যোগ আছে, তাদের ভূমিকা আছে, কুমির আগে কত ছিল, এখন কতগুলো কুমির হলো, কত সাল থেকে শুরু হলো, এই যে তথ্যগুলো আপাত দৃষ্টিতে মোটামুটি খেটেছে যে কোনো ছাত্র, সে ওটা পড়ে যদি মানেটা বুঝে যায়, তার প্রথমেই মনে হবে আরে এটা তো ভীষণ সোজা। এই ভীষণ সোজা ভেবে নিলেই কিন্তু বিপদ আসবে। তার কারণ ওখানে পুরোপুরো তথ্যটা, তোমাকে নিখুঁত তথ্যটা খুঁজে বার করতে হবে এবং একটুও বেচাল হলে নম্বরটা কিন্তু কাটা যাবে।